ট্যাঙ্কে গাপ্পি মাছ বারবার বাচ্চা দিতেছে কিন্তু বাচ্চা বাঁচাইতে পারতেছেন না, বা বাচ্চার গ্রোথ ভালো হইতেছে না, অথবা দেখা যায় ট্যাঙ্কে যে বড় গাপ্পি মাছগুলো রয়েছে সেগুলো নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলতেছে। যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটা পুরোটাই আপনার জন্য। তাই শিখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। স্বাগতম এম একুয়াটিক জার্নি চ্যানেলে। বাচ্চা জন্মানোর পর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যত দ্রুত পারেন বড় গাপ্পি থেকে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলুন। কারণ বড় গাপ্পিগুলো এমনকি মা গাপ্পিও নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলে। বাচ্চা আলাদা রাখলে যেমন বড় গাপ্পি মাছ এগুলোকে খাইতে পারে না, আবার বাচ্চার যত্ন নেওয়া খুব সহজ হয়। ধরুন একটা ট্যাঙ্কে আপনি বড় গাপ্পি এবং বাচ্চা একসাথে রাখেন, আপনি সেখানে খাবার দিলেন, দেখা গেল বড় গাপ্পি মাছ সব খাবার খেয়ে ফেলো, বাচ্চা কোনো খাবার পাইলো না। এতে কিন্তু আপনার বাচ্চার যে একটা ভালো গ্রোথ সেটা কিন্তু আসবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাছের বাচ্চাকে আপনি যত বেশি জায়গা দিবেন এর বৃদ্ধি তত দ্রুত হবে। ছোট জায়গায় বাচ্চা বড় হতে অনেক সময় লাগে, আবার অনেক বাচ্চা মারাও যায়। তাই আপনি সব সময়ের জন্য চেষ্টা করবেন বাচ্চাকে যত বেশি জায়গা দেওয়া যায়। গাপ্পি মাছের বাচ্চা কিন্তু খুবই সংবেদনশীল। পানির তাপমাত্রা 24 থেকে 27 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আর পানির সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। পরিষ্কার পানিতে বাচ্চার বৃদ্ধি দ্রুত হয়। ফ্রাই ট্যাঙ্কের নিচে একটু বেশি ময়লা জমে যায়, 3 থেকে 4 দিন পর পর সেগুলো পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করার সময় অতি সাবধানে করবেন যাতে বাচ্চার কোনো রকমের কোনো ক্ষতি না হয়। একবারে বেশি পানি পরিবর্তন করবেন না। আবার যখন আপনি ট্যাঙ্কে নতুন পানি দিবেন তখন খেয়াল রাখবেন যে আপনি যে নতুন পানিটা দিলেন সেটা এবং অ্যাকুরিয়ামে যে আগে থেকে পানি রয়েছে সেই পানির তাপমাত্রার যেন পার্থক্য খুব বেশি না হয়। হঠাৎ করে পানির তাপমাত্রা এবং পানির মান পরিবর্তন করবেন না। সবসময় যেন আপনি চেষ্টা করবেন কয়েকদিন আগে যে পুরাতন পানি রয়েছে সেগুলো ব্যবহার করা। আর যদি সম্ভব হয় তাহলে গ্রিন ওয়াটার ব্যবহার করবেন। এতে প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে যেগুলো মাছের বাচ্চার লাইফ ফুড হিসাবে কাজে দেয়। এটাকে আপনি মাছের বাচ্চার প্রথম খাবার হিসাবেও বলতে পারেন। এই বিষয়টাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনি বাচ্চাকে কি খাবার দিবেন। তো যে কোনো মাছকে আপনি যত বেশি পরিমাণে লাইফ ফুড দিবেন এর গ্রোথ কালার তত ভালো হবে। চেষ্টা করবেন দিনে অন্তত একবার লাইফ ফুড দেওয়ার। বাচ্চা জন্মের পর প্রথম 3 থেকে 4 দিন একেবারে ছোট থাকে, তাই এই সময় লাইফ ফুড বা দানাদার যে খাবার রয়েছে সেগুলো খাইতে পারে না। এই জন্য জন্মের প্রথম 3 থেকে 4 দিন আপনি এদেরকে লিকুইড খাবার দিবেন। তো আপনি চাইলে বাজার থেকে লিকুইড খাবার কিনে নিতে পারেন, অথবা ডিমের যে কুসুম রয়েছে, ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এরপর ডিমের কুসুমটা লিকুইড আকারে তৈরি করে তারপর আপনি আপনার মাছকে খাইতে দিবেন। এরপর যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন আপনি লাইফ ফুড এবং দানাদার খাবার দেওয়া শুরু করবেন। তবে সব সময় চেষ্টা করবেন হাই প্রোটিন যুক্ত যে খাবার রয়েছে সেগুলো দেওয়ার। খাবারের মান আপনি যত ভালো করবেন আপনার মাছের গ্রোথ কালার তত বেশি ভালো হবে। বাচ্চাকে অন্তত দিনে 3 থেকে 4 বার অল্প পরিমাণে খাবার দেবেন। খাবার একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না। যদি খাবার আপনি বেশি পরিমাণে দিয়ে ফেলেন, দেখা গেল সব খাবার বাচ্চা খাইতে পারলো না, তখন সেই খাবারগুলো পানিতে জমে পচে সেখানে অ্যামোনিয়া তৈরি করবে, যেগুলো মাছের জন্য খুবই ক্ষতিকর আর বাচ্চার জন্য আরো বেশি ক্ষতিকর। যে কোনো মাছের জন্যই এয়ার পাম্প ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ। ফ্রাইয়ের জন্য অবশ্যই ফিল্টার এয়ার পাম্প ব্যবহার করতে হবে, তবে একটু সাবধানে। বড় শক্তিশালী ফিল্টার ব্যবহার করা যাবে না, এগুলো বাচ্চাকে ফিল্টারের দিকে টেনে নেয়। তাই স্পঞ্জের যে ফিল্টার রয়েছে সেগুলো ব্যবহার করবেন। আর পানির ফ্লোটা খুব বেশি দেওয়া যাবে না। যদি আপনি পানির প্রবাহটা বেশি দেন তাহলে দেখা যায় সেখানে বাচ্চা টিকতে পারবে না। তাই আপনি পানির ফ্লোটা এমন মাত্রায় রাখবেন যাতে সেখানে বাচ্চা ইজিলি সাঁতার কাটতে পারে। মাছের ট্যাঙ্কের জন্য প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা আলো থাকলেই যথেষ্ট। রাতের বেলা অবশ্যই লাইট অফ রাখবেন। লাইট অফ থাকলে মাছ রাতের বেলা বিশ্রাম নিতে পারে। ভালো খাবার, পরিষ্কার পানি, নিয়মিত যত্ন, এই কাজগুলো যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনার বাচ্চা দ্রুত সুস্থ ও সুন্দরভাবে বড় হয়ে উঠবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই ছোট বড় সব ধরনের ভুল এড়িয়ে চলার চেষ্টা করবেন। অনেক সময় আমরা ছোটখাটো ভুলগুলোকে অবহেলা করি। আমাদের এই ছোটখাটো বিষয়গুলো অবহেলার কারণে এই বিষয়গুলো দেখা যায় অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যদি এই বিষয়ে কোনো রকমের প্রশ্ন থাকে আপনি সেটা কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।